হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। খুব সুন্দর মতো চুলায় কিভাবে বারবিকিউ করতে হয় সহজ উপায়ে আমি এটা দেখিয়ে দেব আজকে। সব সময় তো সবার বাসায় বারবিকিউ সব এগুলো থাকে না। চুলায় কিভাবে তার জন্য বারবিকিউ করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। খুব মজা হয় এই বারবিকিউটা। তার জন্য আমি 2টা লেগ পিস নিয়ে নিয়েছি। এটা একটু আলতো হাতে মানে একটু আমি হাড়গুলো একটু ভেঙে নিয়েছি থেতলিয়ে, একটু ছেঁচা দিয়ে। তো এভাবে নিয়ে নেবেন। এই যে আমি দেখিয়ে দিলাম যেভাবে। এখন আমি অর্ধেক লেবু কেটে নিয়েছি, লেবুর রসটা দিয়ে দিতে হবে এটা ম্যারিনেশন করার জন্য। তো আমি লেবুটা খুব সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণ মতো আপনাদের লবণটা দিয়ে নেবেন, এটা যেই পরিমাণে খান। অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আর সস দিয়ে দিলাম। এখন আমি 1 চামচ পরিমাণে সস দিয়ে দিলাম। এটা খুব সুন্দর মতো নাড়াচাড়া দিয়ে মানে মিশিয়ে নিচ্ছি আমি সস খুব সুন্দর মতো হাত দিয়ে আলতো হাতে, বাকি সব জায়গায় যে মশলাটা যায় তার জন্য। এতে আমি একটু অল্প পরিমাণে বারবিকিউ মশলা দিয়ে নিয়েছি। বারবিকিউ মশলাটা দিলে ঘ্রাণটা সুন্দর আসবে, বারবিকিউর একটা ফ্লেভার চলে আসবে। খুব সুন্দর মতো মিশিয়ে নিয়ে আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই আধা ঘন্টা বা 10 মিনিট, যাদের হাতে টাইম কম 10 মিনিট রেস্টে রেখে দিবেন। আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, তারপরে আমি আধা ঘন্টা পরে চলে আসলাম। এখন অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই বারবিকিউর যেই লেগ পিসগুলা এগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। এই সময়টা জালটা খুব আস্তে দিতে হবে, লো হিটে দিয়ে দিতে হবে, কারণ খুব আস্তে আস্তে লো হিটে দিলে যে পুড়ে না যায় খুব সুন্দর মতো হয়ে যাবে, তাহলে কুকটা খুব সুন্দর মতো হয়ে যাবে, ভিতরে কোনো কাঁচা ভাব থাকবে না। তো আমি 5 মিনিট পরে আবার ঢাকনা দিয়ে উঠিয়ে নাড়াচাড়া দিয়ে দিলাম, উল্টিয়ে দিলাম। এখন আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। এটা যতক্ষণ রাখবো ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, তাহলে ভালোভাবে খুব সুন্দর মতো ভিতর দিকেও হয়ে যাবে। তো আমার এক পাশটা খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন হালকা একটু ভাজা একটু ফ্লেভার আসলেই ভেজে নিচ্ছি সুন্দর মতো। এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর মতো বারবিকিউর ফ্লেভারটা চলে আসে আর খুব ভালো লাগে। তো আমারটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি রুটি দিয়ে পরিবেশন করে দেখে দিলাম। আল্লাহ হাফেজ।